আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। 7.5 লাখ প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠালো ইসি। নির্বাচন পরবর্তী বিএনপির উন্নয়ন পরিকল্পনা জানতে চেয়েছে ইইউ। তারেক রহমানের নিরাপত্তায় আরও 3 সাবেক সেনা কর্মকর্তা। বাংলাদেশি সহ 38 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে লাগবে ভিসা বন্ড। পদত্যাগ করলেন কাদের সিদ্দিকীর দলের সাধারণ সম্পাদক, বিএনপিকে সমর্থন। 1.5 যুগ পর 11 জানুয়ারি সিরাজগঞ্জ আসছেন তারেক রহমান। 90% বেতন বৃদ্ধির খবর ভিত্তিহীন, জানালো জাতীয় বেতন কমিশন। রেলে বিনা টিকিটে 2000 যাত্রী থেকে 4 লাখ টাকা আদায়। নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 6.7 ডিগ্রি সেলসিয়াস। বিসিবির মেইলের জবাব দিল আইসিসি, যা আছে সেই মেইলে। নির্দিষ্ট 3 বিমানবন্দর ছাড়া যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে না বাংলাদেশিরা। ভারতের ছত্তিশগড়ে বাংলাদেশি সন্দেহে 8 মুসলিমকে বেধড়ক পিটুনি। মাদুরো আমার নাচ নকল করেছে ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত 6,77,233 জন প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান এ তথ্য জানিয়েছেন। নির্বাচন কমিশনের ইসি তথ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে মোট 15,33,000 ভোট 683 জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে ইন কান্ট্রি পোস্টাল ভোট ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন 7,61,141 জন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে 7,72,542 জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হতে যাচ্ছে, নির্বাচন পরবর্তী বিএনপির উন্নয়ন পরিকল্পনা কি, এসব বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন জানতে চেয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে আসেন ইইউ রাষ্ট্রদূত মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নজরুল ইসলাম খান। এ সময় নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের একটি অন্যতম উন্নয়ন অংশীদার ইইউ, আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠককালে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ব্যাপারে কথা হয়েছে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় 3 পরিচালক নিয়োগ দিয়েছে বিএনপি। 6 জানুয়ারি মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমের পরিচালক হিসেবে মেজর মোহাম্মদ সাফাত উল্লাহ, মেজর মনির হোসেন এবং ক্যাপ্টেন মোহাম্মদ গনিউল আজমকে নিযুক্ত করা হয়েছে। গত বছরের 17 ডিসেম্বর তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পেয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর একেএম শামসুল ইসলাম। যুক্তরাষ্ট্র নতুন নিয়ম চালু করেছে, যার ফলে বাংলাদেশি সহ 38 দেশের নাগরিকদের B1 ও B2 ভিসার জন্য ভিসা বন্ড জমা দিতে হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর 6 জানুয়ারি ভিসা বন্ডের আওতায় পড়া দেশগুলোর তালিকা আপডেট করেছে। এতেই যুক্ত করা হয়েছে বাংলাদেশের নাম। বাংলাদেশ সহ মোট 38টি দেশের নাম এখন এ তালিকায় রয়েছে। নিয়ম অনুযায়ী এই 38 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য $5,000 থেকে $15,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত জমা দিতে হতে পারে। টাঙ্গাইল 8 আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে দল থেকে অব্যাহতি নিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব। সোমবার রাতে তিনি দলের কেন্দ্রীয় সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের কাছে পদত্যাগপত্র পাঠান। পদত্যাগপত্রে তিনি শারীরিক ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেন। রাত 9টা 30 দিকে ওই আবেদনপত্র তিনি নিজের ফেসবুক আইডি থেকে প্রকাশ করেন। 1.5 যুগের নির্বাচন শেষে দেশে ফেরার পর আগামী 11 জানুয়ারি পিতৃভূমি বগুড়ায় যাওয়ার পথে সিরাজগঞ্জে দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র বলছে, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর এই প্রথম ঢাকার বাইরে কোনো কর্মসূচিতে অংশ নেবেন। তিনি আগামী 11 জানুয়ারি ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় যাবেন। আলতাফুন্নেসা খেলার মাঠে 12 জানুয়ারি তার মা বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় গণদোয়ায় অংশ নেবেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি চাকুরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন স্কেলে 90% বেতন বৃদ্ধি এবং 16 গ্রেড চালুর সম্ভাবনার যে খবর ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন জাতীয় বেতন কমিশন। মঙ্গলবার রাতে কমিশনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, নবম পে স্কেলে বেতন কত শতাংশ বাড়বে কিংবা গ্রেড কত সংখ্যা হবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কমিশনের সদস্যদের মধ্যে এসব গুরুত্বপূর্ণ বিষয়ে মতভেদ থাকায় এখনো সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া সম্ভব হয়নি। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল টিকিটবিহীন ভ্রমণ রোধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার 64টি ট্রেনে পরিচালিত এই অভিযানে 94 জন টিকিট এবং চেকিং ইন্সপেক্টর টিটিই অংশ নেন। অভিযানকালে মোট 2735টি টিকিট যাচাই করা হয়। এর মধ্যে 1945 জন যাত্রীকে টিকিটবিহীন হিসেবে শনাক্ত করা হয়। তাদের কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ মোট 4,24,910 টাকা আদায় করা হয়েছে। রেলওয়ের ভেরিফাইড পেজে বুধবার জানানো হয়, টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে ভাড়া হিসেবে আদায় করা হয়েছে 2,94,430 টাকা এবং জরিমানা হিসেবে নেওয়া হয়েছে 1,30,480 টাকা। উত্তরের জেলা নওগাঁয় জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। বুধবার জেলার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.7 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, এটি চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। স্থানীয় সূত্রগুলো জানায়, মঙ্গলবার গভীর রাত থেকেই পুরো জেলা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায়। এর সঙ্গে উত্তর দিক থেকে বয়ে আসা কনকনে হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল এবং নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। পর্যাপ্ত শীত বস্ত্রের অভাবে হাড় কাঁপানো এই ঠান্ডায় তাদের দৈনন্দিন কাজ ও জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই উত্তাপ ছড়িয়েছে দেশের ক্রীড়াঙ্গনে। বিশ্বমানের এই ক্রিকেটারের সঙ্গে ভারতের এমন আচরণ মেনে নিতে পারেননি কেউ। বিসিবিও বিষয়টি নিয়ে কড়া অবস্থান জানিয়ে দিয়েছে। তারা স্পষ্ট বলেছে, নিরাপত্তার সংখ্যা কাটলে তবেই বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে। এই অবস্থায় বিসিবি আইসিসির কাছে মেল পাঠিয়ে নিরাপত্তা পরিস্থিতি জানার জন্য 2-3 দিন কোনো সাড়া না এলেও শেষ পর্যন্ত আইসিসি ফিরতি মেলে বিসিবির কাছে বিস্তারিত তথ্য চেয়েছে। বিসিবি জানিয়েছে, সব পরিষ্কার হলে তারা আজই জবাব দেবে। এদিকে ক্রিকবাজের দাবি, বাংলাদেশের অনুরোধে আইসিসি সাড়া দেয়নি। তাদের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের দলের নিরাপত্তা নিয়ে এখনো কোনো নির্দিষ্ট বা কার্যকর হুমকির তথ্য পায়নি আইসিসি। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড বা জামানত প্রদানকারী দেশের তালিকায় নতুন করে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 6 জানুয়ারি প্রকাশিত এই হালনাগাদ তালিকা অনুযায়ী এখন থেকে বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে ক্যাটাগরিতে ভেদে সর্বোচ্চ $15,000 পর্যন্ত জামানত জমা দিতে হতে পারে। আগামী 21 জানুয়ারি থেকে বাংলাদেশের জন্য এই নতুন নিয়ম কার্যকর হবে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, কোনো আবেদনকারী ভিসার জন্য যোগ্য বিবেচিত হলেও কনসুলার অফিসার চাইলে তার উপর এই বন্ডের শর্তারোপ করতে পারবেন। মূলত ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে নির্ধারিত সময় বেশি অবস্থান বা ওভার টেস্ট করার প্রবণতা কমিয়ে আনতেই এই পাইলট প্রোগ্রাম চালু করা হয়েছে। ছত্তিশগড় রাজ্যের সুরজপুরে বজরং দলের স্থানীয় কয়েকজন সদস্য পশ্চিমবঙ্গের 8 জন সংখ্যালঘু মুসলিম পরিযায়ী শ্রমিককে বেধড়ক মারধর করেছে। অভিযোগ, শ্রমিকরা বাংলায় কথা বলায় তাদের বাংলাদেশি সন্দেহ করে হামলা চালানো হয়। আহতদের মধ্যে 4 জন নাবালক। পুলিশ সূত্র জানা গেছে, আহতরা পশ্চিমবঙ্গের পুরুলিয়ার মফস্বল থানার চেপটি ও আরশা গ্রামের বাসিন্দা। তারা সুরজপুরের একটি বেকারিতে কাজ করছিলেন। সোমবার দুপুরে বজরং দলের যুবকরা লাঠি সোঁটা নিয়ে বেকারিতে ঢুকে শ্রমিকদের পরিচয় জানতে চায়। বাংলা কথা বলায় তাদের গালিগালাজ করা হয় এবং মারধর করা হয়। শ্রমিকরা আধার ও ভোটার কার্ড দেখানোর পরও হামলা থামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রিপাবলিকান আইন প্রণেতাদের সামনে দেওয়া এক বক্তৃতায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ করেন। একই সঙ্গে তিনি মাদুরোর নাচ নিয়েও কটাক্ষ করেন এবং দাবি করেন মাদুরো তার নাচ নকল করেছেন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের প্রেক্ষাপটে ট্রাম্পের এই বক্তব্য আসে। ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যেও মাদুরোর প্রকাশ্যে নাচ গানের উপস্থিতি হোয়াইট হাউস কর্মকর্তাদের কাছে ভেনেজুয়েলা ইস্যুতে কঠোর পদক্ষেপের সময় চলে এসেছে এমন বার্তা দেয়।